হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? চলেন ঘুরে আসি আজকে হাজারো বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম, যেটা নাকি পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর ছিল। তো আমরা বারোদি থেকে গিয়েছিলাম পানাম নগর বা পানাম সিটিতে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখাবো এই পানাম নগরটা। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন, ভিডিওটা টেনে দেখবেন না, পুরোপুরি দেখবেন। যতটুকু পারবো আপনাদেরকে বলবো এই পানামনগর সম্পর্কে। আর ঢোকার টিকিট হচ্ছে যে জনপ্রতি 20 টাকা করে। এখানে একটা বইয়ের মাধ্যমে লিখে দিয়েছে এখানে পানামনগরে কি রয়েছে। তো এই পানামনগর বা সোনারগাঁ প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করে থাকেন। 13 শতকের আমাদের এই স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথ দেব তার শাসনকেন্দ্রে প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিম শাসনে আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁ ছিল নাকি স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। আর ঢাকা থেকে এর দূরত্ব হচ্ছে যে 30 কিলোমিটার। দক্ষিণ পূর্বে পানামনগরের অবস্থান। আর এর নাকি গোড়াপত্তনে হয়েছিল আমাদের এই ধনাঢ্য হিন্দু বণিকদের দ্বারা। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এটি নাকি পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় 600 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত একটা সড়কের কিন্তু দুই পাশে প্রায় 52টি ভবন নিয়ে কিন্তু এই নগর। এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, 1-2 করে লিখে দেওয়া হয়েছে 52টি ভবন কিন্তু। আর এই ভবনগুলোর উচ্চতা তেমন বেশি না, 2 থেকে 3 তলা পর্যন্ত। এই ভবনগুলো তৈরি করতে নাকি ব্যবহৃত হয়েছিল ইট, মোজাইক, রঙিন কাজ, চিনিটিকড়ি, ছাদে কাঠের বিমবর্গা। এখানে সার্বজনীন একটি দুর্গা মন্দিরও রয়েছে। দেখার সৌভাগ্য আমারও হয়েছে। তো খুবই ভালো লাগলো এমন একটা জায়গায় এসে, যেটা হাজারো বছরের প্রাচীন নগর, যেখানে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার পরিবারকেও দেখানোর সৌভাগ্য হয়েছে আমার। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। আর আমার এই ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন।